দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের বলতে যাচ্ছি মালয়েশিয়া কলিং ভিসার সর্বশেষ আপডেট, বর্তমানে কি অবস্থা এবং কবে থেকে কোন কোন সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা বাংলাদেশিদের জন্য সুযোগ চালু করা হবে। আজকের ভিডিওটি আপনাদের জন্য, চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের চাহিদা আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নির্মাণ কাজ, ফ্যাক্টরি, রেস্টুরেন্ট, পাম অয়েল কোম্পানি, ক্লিনিং সেক্টর নতুন নিয়োগের খবর পাওয়া যাচ্ছে। অনেক কোম্পানি আবার নতুন করে ওয়ার্ক পারমিট প্রসেস শুরু করেছে। অর্থাৎ আমরা খুব সহজ ভাষায় বুঝতে পেরেছি, আমাদের বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে। তাই বন্ধুরা, মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ফ্যাক্টরি হেল্পার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, ক্লিনার, রেস্টুরেন্ট কর্মী, এছাড়াও কনস্ট্রাকশন শ্রমিক। অর্থাৎ আমরা খুব সহজভাবে বলতে পারি, বর্তমানে মালয়েশিয়াতে গার্মেন্টস অর্থাৎ কলিং ভিসায় এই ক্যাটাগরিতে শ্রমিক বেশি নেওয়া হবে। কিন্তু এখন কথা হচ্ছে কবে থেকে মালয়েশিয়া কলিং ভিসা চালু হবে এবং বর্তমানে কি মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেল চালু আছে কিনা। আমরা সাধারণ ভাষায় বলতে পারি, বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে। খুললেই এই কাজের ক্যাটাগরিতে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে। বর্তমানে অনেক বাংলাদেশি মালয়েশিয়া ভালো বেতনে কাজ করছেন। কাজের ধরন অনুযায়ী বেতন সাধারণত 1200 থেকে 2500 রিঙ্গিত পর্যন্ত হতে পারে। এছাড়া অনেক কোম্পানি ওভারটাইমের সুবিধা নিয়োগ করে থাকেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসা বিভিন্ন ক্যাটাগরিতে বৈধভাবে শ্রমিক যাচ্ছে এবং শ্রমিকরা কাজ করতে পারছে এবং মালয়েশিয়াতে কিন্তু বিদেশি শ্রমিকদের চাহিদা বেড়েই চলেছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা আমাদের জন্য খুলতে যাচ্ছে। মালয়েশিয়া যেতে চান তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি সঠিক এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা করে মালয়েশিয়ার ভিসা প্রসেস করা উচিত। এখনই কিন্তু মালয়েশিয়া যে সিন্ডিকেটটি চলেছে সেটা কিন্তু সমাধান হয়নি। তাই বর্তমানে বাংলাদেশিদের জন্য 10টি যে নিয়ম নীতি তারা প্রদান করেছিল, সেই নিয়ম নীতি অনুসারে এখনও বৈধ রিক্রুইট এজেন্সিগুলো শনাক্ত করা হয়নি। খুব শীঘ্রই যখন বাংলাদেশি সরকার বৈধ রিক্রুইট এজেন্সিগুলো শনাক্ত করে ফেলবে, তখনই কিন্তু আপনাদের জন্য এই রিক্রুইট এজেন্সির সকল তথ্য তারা প্রদান করবে এবং আপনাদের পাসপোর্ট, গুরুত্বপূর্ণ তথ্য, পুলিশ ক্লিয়ারেন্স, কাগজপত্র সহ সেই রিক্রুইট এজেন্সিতে জমা দিবেন। তাহলে খুব শীঘ্রই খুব সহজভাবেই মালয়েশিয়া কলিং ভিসায় মালয়েশিয়া দেশটিতে যেতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মালয়েশিয়া খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম।